চট্টগ্রামের আনোয়ারায় ১৪ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা রয়েছে জড়িতরা। নির্দিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হলেও তাদের গ্রেপ্তার করতে না পারায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রশাসন এখনো পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি। দুঃখের বিষয় হচ্ছে আমার নরপিপাসু দ্বারাই দর্শিত হয়েছে। আজকে প্রায় 10 দিন হয়ে গেছে, এখনও প্রশাসন ওনাদেরকে দর্শকদেরকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা যা জানছি প্রশাসন সদিচ্ছায়। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এবং অনুরোধ করব যাতে এদেরকে দৌড়ে শাস্তির আওতায় আনা হোক। প্রশাসন গ্রেপ্তার করতে পারে নাই, সেটা একটা দুঃখজনক ব্যাপার। জানা যায়, গত ২৭ এপ্রিল রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরায় হরিয়াপাড়া এলাকায় ঘটে এই নৃশংস ঘটনা। সেদিন রাতে খালার বাসা থেকে খালাতো বোনের বাসায় যাওয়ার পথে স্থানীয় নরপশু আবু তাহের, রবিউল হোসেন, মোহাম্মদ ফারুক ও আনোয়ার হোসাইনের থাবার শিকার হয় এই তরুণী। রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত দফায় দফায় চলে শারীরিক নির্যাতন। এ ঘটনায় চলতি মাসের ২ মে তরুণীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তারপর থেকে এ ঘটনায় ফুঁসে ওঠেন স্থানীয়রা। মানববন্ধন, বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই পাষণ্ডদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। বিশেষ করে আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এবং জোরালোভাবে ওনাদেরকে গ্রেপ্তার করার জন্য ভূমিকা রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান করব, যাতে এরকম ঘটনা বাংলাদেশে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং মেয়েদের নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের সেটা গুরুতরভাবে আওতায় আনা হোক। ইউনিয়নের সকল সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা মানববন্ধনও করেছে, যেন আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করা হয়, তাদেরকে তাদেরকে সর্বোচ্চ কঠোর শাস্তি দেওয়া হোক, এটাই আমার অনুরোধ থাকবে। এদিকে আসামিদের ধরতে নিজেদের তৎপরতার কথা জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ চৌধুরী। এমটিভি নিউজকে তিনি বলেন, কয়েকদিন আগেও অন্য সব কিশোরীর মতোই বেড়ে উঠছিল নির্যাতনের শিকার হওয়া এই কিশোরী। তবে আজ সে বয়ে বেড়াচ্ছে এক তীব্র যন্ত্রণা। তাই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংশ্লিষ্টরা। রায়পুরের ধর্ষণের ঘটনাটা হয়তো আপনারা অবগত আছেন। রায়পুরের ঘটনায় আমাদের কাছে ঘটনা ঘটার 5 দিন পরে আমাদের কাছে আসেন ভিকটিম পরিবার। আসার পর আমরা ঘটনা শুনে একটু স্তম্ভিত হয়েছি। আমরা আমার ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং ওই দিনই মামলা রুজু করেছি। 5 দিন পরে আসাতে আসামিগুলো একটু পলাতক আছেন। তা আমাদের দিক থেকে আমাদের তদন্ত করা অব্যাহত আছে। আসামি গ্রেফতারের জন্য যথাসাধ্য আমাদের দিক থেকে কোনো ভালো নেই। আসামি ধরার জন্য আমাদের অভিযান টিম, 2টা টিম আমাদের বের হয়ে আছে শুধু আসামি গ্রেফতারের জন্য। তাদেরকে আমরা ডিজিটালি প্রুভ করতে পারতেছি না, আমরা অ্যানালজি তাদের জন্য যা যা করা দরকার আসামি গ্রেফতারের জন্য অতি সত্তর ইনশাল্লাহ আসামি গ্রেফতার হয়ে যাবে। আমাদের অভিযান অব্যাহত আছে, ইনশাল্লাহ আসামি গ্রেফতার করে ফেলবো অচিরেই।